আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, ইজি মেথড অফ হাবিব স্যার চ্যানেলটির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে তোমাদেরকে শেখাবো ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায়ের অঙ্ক, দেশীয় সংখ্যা গঠন পদ্ধতি এবং আন্তর্জাতিক গণনা পদ্ধতি। প্রথমে আমরা দেশীয় সংখ্যা পঠন রীতি শেখাবো। দেশীয় সংখ্যা পঠন রীতি। আমরা সকলে জানি যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, একটা হলো কোটি। এটা আমরা সকলেই জানি। আমি সহজে তোমাদেরকে শেখাবো দেশীয় সংখ্যা পঠন রীতি। প্রথমে আমরা একটু কল্পনা করি যে 3টা শূন্য দিলাম, তারপরে কমা ব্যবহার করব। যে প্রথমে যে শূন্যটা সেটা হলো এককের ঘর, পরে 2টা যখন হবে তখন হবে দশকের ঘর, আর যখন 3টা হবে তখন হবে শতকের ঘর। তারপর আমরা 2টা শূন্য ব্যবহার করলাম, যে এই 2টা ঘর হলো আমাদের হাজারের ঘর, হাজার। তারপরে 2টা শূন্য ব্যবহার করার পরে আমরা কমা দিলাম, তারপর আবার 2টা ঘর আমরা নিলাম, 2টা শূন্য ব্যবহার করলাম, এই 2টা ঘর লক্ষর ঘর। তারপরে আবার আমরা 2টা শূন্য ব্যবহার করলাম, 2-এর অধিকও আমরা নিতে পারি, কোনো সমস্যা নেই, এটা হলো কোটির ঘর। তাহলে এটা হলো শতকের, আর এটা হাজার, লক্ষ, কোটি। সহজে আমরা যদি একটা সংখ্যা লিখি, যে 98 লিখে কমা দিলাম, 75 লিখে তারপরে কমা দিলাম, তারপরে 47 লিখে কমা দিলাম, 321 লিখলাম। তাহলে যেহেতু এখানে কোটির ঘরের পরে কমা, তাহলে 98 কোটি 75 লক্ষ 47,321। এইভাবে সহজে আমরা দেশীয় সংখ্যা পঠন রীতি শিখতে পারি। অনুরূপভাবে আমরা আন্তর্জাতিক গণনা পদ্ধতি শিখব। আন্তর্জাতিক গণনা পদ্ধতিতে আমাদের যেই বিষয়টা লক্ষ্য করতে হবে সেটা হলো যে এখানে আমাদের সব সময় 3টা ঘর পর আমরা কমা ব্যবহার করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, খুব মজার একটা বিষয় যে 3টা ঘর পরে আমরা কমা ব্যবহার করব। যে এখানে আমরা যেই জিনিসটা লক্ষ্য করতে পাচ্ছি সেটা হলো যে এটা এককের ঘর, এটা দশকের ঘর, এটা শতকের ঘর। তার মানে এই বিষয়টা আমাদের জানা আছে যে এটা শতকের ঘর। আর এখানে আমরা দেশীয় পদ্ধতি শিখেছি যে 2টা ঘরের পরে হাজার হয়, আর এখন আন্তর্জাতিক গণনা পদ্ধতিতে 3টা ঘরে আমরা হাজার বলবো। আর
এরপরে যে তিনটা ঘর থাকবে এটাকে আমরা মিলিয়ন বলবো। এরপরে যে তিনটা ঘর থাকবে সেটাকে আমরা বিলিয়ন বলবো। বিলিয়ন বলবো। তাহলে শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন। আমরা যদি লিখি 528 বিলিয়ন, 430 মিলিয়ন, 230,555। তার মানে আমরা এখানে যে জিনিসটা শিখতে পেলাম যে তিনটা ঘর সেটা আমরা বিলিয়ন বলবো, এরপরে তিনটা ঘরে সেটা আমরা মিলিয়ন বলবো, তারপরে তিনটা ঘরে সেটাকে আমরা হাজার বলবো, তারপরে যে আমাদের শতকের যে ব্যবহার সেটাকে আমরা বলবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, ষষ্ঠ শ্রেণীর প্রত্যেকটা অধ্যায়ের এরকম তোমাদেরকে নতুন নতুন ভিডিও দেখিয়ে তোমাদেরকে শিক্ষা দেওয়া হবে।